খুব তো বড় মুখ করে বলেছিলাম বন্ধু চুলা তৈরি করব আর চুলার চারপাশ খুব সুন্দর থাকবে, ধোঁয়াকালি লাগবে না। এখন অবস্থাটা দেখেন কি হয়েছে। এর জন্য কে দায়ী জানেন? জন্য দায়ী শয়তান। শয়তান কেন বলেছি জানেন? শয়তান বলছি এই কারণেই, কারণ এই কাজটা আমি করেছিলাম খুব তাড়াহুড়ো করে, আর তাড়াহুড়োর কাজ শয়তানিই করে। আসলে প্রতিটা জিনিস তার মানে সঠিক ওয়েতে করা উচিত। বন্ধু চুলার চোখগুলো হতে হবে একদম সার্কেল, সঠিক সার্কেল, যাতে হাঁড়ি বসালে একদম ফাঁক না থাকে। এই যে আমি কড়াইয়ে বসাইছি, সেই কড়াইয়ের পাশে কিন্তু একদম ফাঁক রয়ে গেছে, যেই কারণে আমার ওয়ালগুলো কালো হয়েছে, চুলার চারপাশটাও কালো হয়েছে। এই সার্কেলগুলো যদি সঠিক আকৃতির হতো, হাঁড়িটা বসালে একদম সিল হয়ে থাকতো, ধোঁয়াকালি বের হওয়ার কোনো রাস্তা থাকতো না। আর যেহেতু আমি সার্কেলগুলো সঠিকভাবে দেইনি, সে কারণে কিন্তু এই ধোঁয়াকালি বের হয়ে চুলার এই অবস্থা হয়েছে। রান্না করলে চুলা কালি হবে, ধোঁয়া হবে, এটা অতি স্বাভাবিক ব্যাপার। তবে সঠিকভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু এতটা ধোঁয়াকালি হয় না। আর আমি এই কাজটা করেছিলাম ঈদের আগে। ঈদের ১ দিন বা ২ দিন আগে করেছিলাম, আর খুব তাড়াহুড়ো করেছিলাম। একদিনেই সম্পূর্ণ কাজটা তাড়াহুড়ো করে নিয়েছি। আর সেই জন্যে কিন্তু এই অবস্থা হয়েছে। এখন আমি আজকে বসেছি এই রাউন্ডগুলো সঠিকভাবে রাউন্ড করে দেওয়ার জন্য। তবে আজকেও আমার হাতটা বিশেষ ভালো নেই, আমি সঠিকভাবে কাজ করতে পারছিলাম না। আর হ্যাঁ, এই যে আমার এই চুলাটা পুরান চুলার মধ্যে মাটি লাগাচ্ছি, আপনারা বলবেন পুরান চুলাতে তো মাটি লাগবে না, ভেঙে যাবে। এটাও কিন্তু একটা ব্যাপার আছে, আমি সেটা আগেও বলেছি। মাটির সাথে যদি সিমেন্ট মিশিয়ে নেই তাহলে কিন্তু এগুলো জোড়া লেগে যায়, ফেটে ভেঙে যায় না, বা গেলেও খুব কম। আর আমি সেটাই করেছি, মাটির সাথে সিমেন্ট মেখে নিয়েছি, আর এখন সেই মাটিটা দিয়েই কাজ করব। এবং কড়াইটা ভালো মানে বারবার বসাচ্ছি এবং তুলছি, যাতে এই লেভেলটা সমান হয়, সঠিক হয়। আসলে প্রত্যেকটা কাজ, ছোট কাজ হোক বড় কাজ হোক, প্রত্যেকটা কাজ সঠিক ওয়েতে করা খুবই জরুরি। আর সেটা যদি সঠিকভাবে না হয় তার মধ্যে সমস্যা থেকেই যাবে। তবে আমার কাজ চলেছে, ঈদের সময় তো জানেনই অনেক রান্না থাকে, অনেক কিছু থাকে। অনেক রান্না হয়েছে এই চুলাতে, এইভাবেই হয়েছে, কারণ এর মাঝখানে তো আর ঠিক করার আমার হাতে সময় ছিল না। তাই আমি যেইভাবে পেরেছি, মানে এটা দিয়ে হয়ে গেছে আর কি, যেভাবে পেরেছি না, চুলাটা বেশি কালো হয়েছে। আর বেশি বেশি রান্না করলে কিন্তু চুলা এমনিতেই অনেক বেশি নোংরা হয়ে যায়, সেটাও একটা ব্যাপার। আর যেহেতু সার্কেলগুলো সঠিক না, বাঁকা তারা ছিল, বাঁকা তেরা থাকার কারণে কিন্তু ধোঁয়াটা কালিটা বেশি বের হয়েছে। তো তাই আজ একটু তাড়া করেই আমি কিন্তু এটা ঠিক করে নিচ্ছি। তো বলছিলাম না যে আমার হাতে সমস্যা, আসলে আমার হাতটা জ্বলে গেছিলো, পুড়ে গেছিলো, সেই পুরো হাত নিয়ে কাজ করতে বসেছি। আর এটার জন্য কিন্তু আমার বকাও শুনতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। আর ২-১ দিন পরে স্কুল খুলে যাবে, তার মধ্যে আরও অনেক কাজ জমা আছে, সেই কাজগুলো শেষ করতে হবে একটা একটা করে। আর চুলার বিষয়টা তাড়াতাড়ি করছি, কারণ যতদিন এটা মানে ঠিক না করব ততই ধোঁয়াকালি বের হতে থাকবে। আমার সেটা তো পছন্দ নেই, আপনারা তো আগে থেকেই জানেন আমি আসলে বন্ধ চুলায় রান্না করে অভ্যস্ত। আমার ধোঁয়াকালি বের হলে আমার ভালো লাগে না, তাই আমি চুলাটাকে আবার তাড়াহুড়ো করে ঠিক করে নিচ্ছি। আর এই যে মাটিটা দেখেন কতটা মিহি, কতটা সুন্দর। এই মাটিটা কিন্তু আমার বাড়ির মাটি না, এই মাটিটা আমি অনেক দূর থেকে নিয়ে আসি। মাটিটা খুবই মসৃণ, আর সেই মাটির সাথে সিমেন্ট দেওয়ার কারণে আরও কিন্তু মসৃণ হচ্ছে, কাজ করতে ভালোই লাগছে। আর মাটির কাজ করতে তো আমি খুবই পছন্দ করি, আর সেই জন্য আর কি সকল কাজ ফেলে রেখে আমি এই কাজটাই আগেভাগে করি। আর এই যে এখন আমি সবগুলো ও সবগুলো বলতে আমার এখানে তো ২ টো চুলো। একটা হলো একমুখো আর আরেকটা হলো দুমুখো। তো একমুখোটা আমি ঠিক করে ফেলেছি, আর এখন দুমুখোটা বাকি, সেটাকেও ঠিক করে নিচ্ছি। অনেকে আবার আমার চুলাগুলো চিনতে পারে না যে কোনটা মুখো আর কোনটা ২ মুখো। তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে। দেখেন এখন আমার চুলাটা কত সুন্দর লাগছে। এরকম চুলা দেখতেও ভালো লাগে।